চলে আসলাম আজকে আবারও নতুন এক জায়গায়। গ্রামের নাম হচ্ছে কুমারপুর। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, ঠিক আছে? তো আমরা এখন রান্নাবান্না সব চালু করবো, এইমাত্র আসলাম। নমস্কার বন্ধুরা, শিবা ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে আজ আমরা চলে আসলাম কুমারপুর প্রাইমারি স্কুলের সংলগ্ন মন্দিরের পার্শ্ববর্তী স্থানে। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে চলে থাকুন। আমাদের সাথে আজ এসেছে ছোট্ট অতিথি আমাদের গুড্ডু। আমাদের বন্ধুরা আজকে নতুন আইটেম করবে বন্ধুরা। আপনারা দেখুন কি নতুন আইটেম, তারপরে বলবো যে কি রান্না হচ্ছে আজকে। এখন আমাদের টিম মেম্বাররা এসেই কাজে হাত লাগিয়ে দিয়েছে। বদদা, অরূপ, বাবু বিচারতে শুরু করে দিয়েছে। তারপরে রান্না বান্নার আয়োজন করা হবে। বাবু ভাই কি হচ্ছে, কি করছো এখন? আমি বটি নিয়ে গেলাম কলা পাতা কাটতে। ওই যে ভাই আমাদের কলা পাতা কাটতে যাচ্ছে এখন। কলা পাতাটা কি করবো ভাই? ওই যে ভাই বলছে দেখতে থাকো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। ভাই আমার কলা পাতা কেটে এনে কি করছে। বন্ধুরা আজকেও থাকছে আমাদের মাংস, কিন্তু মাংসটা অন্যরকম হবে। আপনারা দেখেন মাংসটা কিভাবে পরিষ্কার করি এবং রান্না করি। সাথে এসেছে আমাদের আরেকজন টিম সদস্য, নাম বিট্টু। এসেই পেঁয়াজ ছুলতে বসে গেছে মাংসের জন্য, পেঁয়াজ রেডি করছে। আমাদের জয় প্রতিবারের নাই এবারও শিলপাটা নিয়ে বসে পড়েছে। বন্ধুরা এই যে শিলপাটা নিয়ে বসে বললাম, শিলপাটাটা পরিষ্কার করে দিচ্ছি। আর বাবু নদীকে মাংস পরিষ্কার করছে। দাদা দাদা এখন কি করছো? এখন আমি ভাত খাবো। ভাত আর কি হবে দাদা? আজকে মাংসটা কি নতুন আইটেম, নতুন ভাবে নতুন সিস্টেমে তৈরি করছে আমাদের বন্ধুরা। আজকে মাংস আর পাঁপড় ভাজা হবে আজকে বন্ধুরা। কৃষকের ধান কাটা হয়ে গেছে, চারিদিকে মাঠ আর মাঠ, পাশ দিয়ে ছোট ছোট বাড়ি। দেখুন দোতলা বাড়ি, মাটির দোতলা। এখন দেখাই যায় না, গ্রামে আসলে দেখা যায় এই মাটির দোতলাগুলো। আজ প্রথমে ভাতের জন্য জল বসিয়ে দিল, মাংসটা পরে বানাবে, কারণ মাংসটা এখন রেডি করা হয়নি। বাবুন দিকে মাংসটা রেডি করছে। দেখুন আমাদের ছোট মেম্বার কত সুন্দর করে আলু ছুলছে, আমাদের গুড্ডু। কুমারপুরে আমরা যে জায়গাটায় এসেছি, এখানে খুব সুন্দর সুন্দর মন্দির আছে এবং পূজার বেদি তৈরি করা আছে। হয়তো এক সময় এখানে বলি হতো, পাঠা বলি, সেজন্যই বানানো। পাচ্ছে একটা ছোট বটগাছ, কারণ আমরা যেহেতু আমাদের রেসিপিতে মাংস থাকছে, সেই জন্য মন্দির থেকে একটু দূরে আমরা অবস্থান করছি। আমাদের ছোট ছোট অতিথিদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, ওরা আর কিছু সময়ের ভেতরেই চলে আসবে। নতুন জায়গা, নতুন বাচ্চা কাচ্চা দেখে মনটা খুবই আনন্দ লাগে। আপনারাও সাথে থাকুন, শিবা ভিলেজ ফুড চ্যানেলের সাথে থেকে আমাদের প্রোগ্রামগুলো দেখুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকে। আমাদের ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন, যাতে আমরা আরও উৎসাহ পাই, এভাবে প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের টিম সদস্যর জন্য একান্তভাবে কাম্য। আপনারা আমাদের চ্যানেলকে আশীর্বাদ করবেন, যাতে আমরা এভাবেই গরিব বাচ্চা কাচ্চার পাশে থাকতে পারি এবং দুটো অন্ন তুলে দিয়ে তাদের মুখের জন্য একটু হাসি দেখতে পাই আমরা। জয়ের আদা বাটা শুরু হয়ে গেছে, জয় এখন আদা থেতলাচ্ছে। জয়ের আদা বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখুন জিরা বাড়ছে। এই যে আমি মাংসের জন্য জিরা বাটছি, এরপর শুকনো লঙ্কা বাটবো, তারপরে গরম মশলা। আর আমাদের বন্ধুরা এই যে দেখেন ভাতের জন্য চাল গরম হয়ে গেছে। ভাই কত দূর মাংস দেওয়া? একদম কমপ্লিট। কমপ্লিট। হ্যাঁ দেখুন বন্ধুরা আমার ভাই কত সুন্দর করে মাংস ধুয়েছে। বাবুন কত সুন্দর কালার হয়েছে মাংস ধুয়ে, পরিষ্কার একটা দৃশ্য।
গ্রামের লোকে কিভাবে জল বহন করে নিয়ে যায় বাড়িতে ঘাড়ে করে, একটা করে জল বয়ে নিয়ে যাচ্ছে। এভাবে এরা জল বয়, কারণ জলের এখানে প্রবলেম, বাড়িতে মার্শাল নেই, সরকারি মার্শালের উপর ডিপেন্ড করে। আমাদের কিছু ছোট ছোট অতিথিরা চলে এসেছে, এসে খেলাধুলা করছে ওরা মন্দিরের বারান্দায়। দাদার ভাত হয়ে গেছে, এখন মার গাটা গালে নিচ্ছে। ভাবছি আমি বৌদ্ধদা ভাত মার গাচ্ছে বলে আমি পাপড়টা ভাজিয়ে দিচ্ছি, আমি বৌদ্ধদাকে একটু হেল্প করে দিচ্ছি আমি আজকে। দেখুন পাঁপড়টা ফুলছে না, তাই বোধদা একটু পাঁপড়টাকে শুকনা কড়াইতে হিট করে নিচ্ছে, তাহলেই পাঁপড়টা ফুলবে। যখনই আপনাদের রান্নার সময় দেখবেন যদি পাঁপড় না ফোলে, তাহলে মনে করবেন পাঁপড়টি ড্যাম হয়ে গেছে। এরকম একটু হিট করে নিলে পাঁপড়টা সুন্দর ফুলবে। এটা পাঁপড় ফোলানোর একটা ছোট্ট টোটকা। একটা ছোট্ট ডোবাতে সুন্দর হাঁসগুলা খেলা করছে। ওদের আর শীত বর্ষা নেই, ওরা জল পেলেই খুশি। দেখুন কত সুন্দর খেলে বেড়াচ্ছে হাঁসগুলো। সময় পাঁপড়গুলো ফুলছিল না, দাদা পাঁপড়টাকে একটু গরম করে নেওয়ার পরে পাঁপড়গুলো খুব সুন্দর করে ফুলেছে। আমাদের দাদার পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন দাদা মাংসটা বানাবে। এখন মাংসের জন্য মশলা নিয়ে আসছে, দেখুন সুন্দর করে মশলাগুলোকে কেটেছে জয় আর বিট্টু, কেটে সুন্দর করে গুছাই দিয়েছে। এখন দাদা মাংস করবে। দাদা এখন মাংস তৈরি করার জন্য কড়াইতে তেল দিচ্ছে। বৌদ্ধদা মাংস রেসিপির জন্য প্রথমে কি কি দিচ্ছ? বন্ধুরা এই যে বৌদ্ধদা প্রথমে দিল তেজপাতা, আর কত সুন্দর করে শিলপাটাতে বাটা হয়েছে, কত সুন্দর থানাগুলো আর সম্পূর্ণ মশলা যদি পিষে নেওয়া যায় মাংসটার টেস্ট আরো খুব সুন্দর হয়। বৌদ্ধদা এই যে দেখো কেমন হয়েছে বাটা, বৌদ্ধদা বলছে বাটা ভালো হয়েছে। বৌদ্ধটা রসুন দিল আর আমি একটু হেল্প করে দিচ্ছি। বৌদ্ধটা সম্পূর্ণ কাঁচা গোটা মশলাগুলো দিচ্ছে, পেশা মশলাগুলো এই যে আমি একটু হেল্প করে দিচ্ছি। বন্ধুরা বৌদ্ধটা এরপরে কি দিবে? এরপরে দেবো পেঁয়াজ কুচি। এই যে বৌদ্ধটা পেঁয়াজ কুচি দিচ্ছে, দেখুন বন্ধুরা আমি একটু নেড়ে দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা, আমাদের বিট্টু মাংস দিচ্ছে এখন কষানোর জন্য। কড়াইতে মশলা কষানো হয়ে গেছে, এখন বিট্টু মাংসটাকে ঢেলে দিল। এখন দাদা সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেবে, তারপরে জল দেবে। দেখুন আমাদের দাদা মাংস খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো মাংস যত কষানো হবে মাংসের টেস্টটা ততই বেশি হবে। মাংস কষানো কমপ্লিট, দাদা এখন জল দেবে। আর কিছু সময়ের অপেক্ষা, তাহলেই মাংস হয়ে যাবে। আমাদের অতিথিদেরকে ডাকতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমরাও সব চলে আসবে।
আমাদের শিশু অতিথিরা। ওনাদের জন্য শিবা ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে ছোট ছোট প্রয়াসগুলো করা, ছোট ছোট অতিথিদের মুখে দুটো অন্ন তুলে দেওয়া এবং তাদের হাসি মুখটা দেখা। আমরা যে জায়গায় এসেছি জায়গাটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ। এরকম এলাকা দেখাই যায় না, কোনো সাউন্ড নেই, চারিদিকে যেন একদম স্তব্ধ। অতিথিরা চলে এসেছে একে একে, ছোট ছোট ক্ষুদে অতিথি, ছোট ছোট ক্ষুদে অতিথিরা চলে এসেছে, একে একে আসছে, ওই দূর থেকে অনেকে আসছে দেখুন। আমাদের রান্নাও প্রায় কমপ্লিটের ভিতর, এখনই রান্না হয়ে যাবে, তারপর অতিথিদের খাওয়া দাওয়া শুরু হবে। দেখুন আমাদের অতিথিরা বসতে শুরু করে দিয়েছে। এখনই অতিথিদের জন্য যা আয়োজন করা হয়েছে ওনাদের সামনে পরিবেশন করা হবে। একে একে আসছে আমাদের অতিথিরা। বন্ধুরা, এই যে মাংস হয়ে গেছে আমাদের বৌদ্ধদার। এই যে মাংস হয়ে যাওয়ার পরে এই যে গরম মশলা বাড়ছি, এখন পুরো গরম মশলাটা এখন দিবে, বাটা মশলাটা। বৌদ্ধদা এখন মাংসে গরম মশলা দেবে। দেখুন মাংসর কালার খুব সুন্দর হয়েছে। এখন মাংসে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। আমাদের অতিথিরা চলে এসেছে। এখন আমাদের অনুপ পাতা দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের এক ঠাকুমা জল দিচ্ছে সবাইকে। আমাদের ঠাকুমা আমাদেরকে হেল্প করছে। দেখুন আমাদের গোটু জল দিচ্ছে অতিথিদেরকে। বন্ধুরা, এই যে অতিথিদের আমি প্রথমে যে ভাত দেওয়া শুরু করলাম, এরপরে আমাদের মাংস আসছে। বৌদ্ধদা মাংস দিচ্ছে, অনুপ পাপড় দিচ্ছে ছোট অতিথিদেরকে। খাবেন না? খাও খাও দিচ্ছে, খাও খাও, খেতে থাকো। ওই ঝোল যতটুকু আছে ওইটুকু মাখাও, দিবে, খাও খাও আস্তে আস্তে। ভাতটা লাগলে চেয়ে নেবা। একজন দাদু এসেছে, উনি অনেক পরে আসলো, খুবই বয়স্ক লোক। আমাদের ছোট ছোট অতিথিদের সাথে কিছু বয়স্ক অতিথিরা থাকে। সবার আশীর্বাদ ও ভালোবাসার জন্য আমাদের সাথে এভাবেই থাকে। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে। জামিন পুরা ছিল নাকি? শিবা ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ফুড চ্যানেলের তরফ থেকে এই ছোট্ট প্রয়াস, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা যেন আমাদের সাথে এভাবে থাকে, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। শেষ মুহূর্তে কিছু নতুন অতিথি আসলো, তাদের খাবার দিচ্ছে, আমাদের ঠাকুমা জল দিচ্ছে, থালাবাটি দিচ্ছে। ঠাকুমা আমাদের খুব হেল্প করছে। আমাদের অতিথিদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে, আর কিছু সময়ের অপেক্ষা, তাহলে আমাদের অতিথিদের খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে যাবে। খা বাবু, খা খা খা। শিবা ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করা হলো। আমাদের অতিথিদের অধিকাংশই খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে যারা এসেছিল তারা কয়েকজন আছে, তাছাড়া প্রথমে যারা এসেছিল সবাই উঠে গিয়েছে। আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই আমরা সমাপ্ত করছি। বন্ধুরা, আমাদের প্রোগ্রাম আজকে এখানেই সমাপ্ত শিবা ভিলেজ ফুডের। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে যাওয়ার আপনারা পাশে থাকুন আমাদের বন্ধুরা। আমাদের